আসসালামু আলাইকুম। আইডিয়াল কমার্সের জিজ্ঞাসা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সামনে গণিত পরীক্ষা, সেই গণিত পরীক্ষার জন্য আমরা একটা ফাইনাল সাজেশন করব, যেখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ে কিছু অঙ্ক করব, যেগুলো আমাদের করলে আমাদের বইয়ের এ থেকে জেড পর্যন্ত সবগুলো করা আমাদের শেষ হয়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে, আমরা দ্বিতীয় অধ্যায় করবো, পর্যায়ক্রমে বাকি অধ্যায়গুলো আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমাদের সিকিউর জন্য। তো প্রথম প্রশ্নটা আমার এখানে দেওয়া আছে যে এ সেট ইকুয়াল টু, প্রথম প্রশ্ন দেওয়া আছে এ সেট ইকুয়াল টু যদি এক্স বিলং টু এন হয়, এক্স একটি মৌলিক সংখ্যা হয় এবং এক্স হবে যে 2 থেকে ছোট বা 2 এর সমান এবং কি 7 এর থেকে ছোট। এখন এই সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে যে তোমার মৌলিক সংখ্যা না, যেটা হবে কি তোমার 2 থেকে ছোট এবং 2 থেকে কি 2 এর সমান। তাহলে 2 থেকে ছোট ও সমান এবং 7 থেকে, সরি 2 থেকে ছোট না, অ্যাকচুয়ালি 2 থেকে বড় হবে, 2 থেকে বড়, 7 থেকে 7 থেকে ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা যেটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আমরা প্রথম থেকে যদি শুরু করি, যেমন 2 কে 2 একে 2 শুধু 1 দিয়ে ভাগ করা যায়, কোনো কিছু ভাগ করা যায় না। 3 কে 3 একে 3 শুধু 1 দিয়ে ভাগ করা যায়, কোনো 4 কে 1 দিয়ে করা যায়, প্লাস 2 দিয়ে করা যায়, যেমন 4 মৌলিক সংখ্যা না, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা হবে এগুলা। তাহলে যে 2 কেও নিতে পারবো, 2 এর সমান হবে, 2 কেও নিতে পারবো, তাহলে 2, তারপর হচ্ছে যে আমাদের 3, তারপর হচ্ছে 5, বোধহয় 6 এর, সরি 7 এর ছোট, 7 এর ছোট 6 আছে, 6 তো যৌগিক সংখ্যা, 6 আসবে না, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো এ সেট ইকুয়াল টু 2, 3, 5। এই হচ্ছে আমাদের একটা আনসার। এটা আমাদের ক নাম্বারে 2 নাম্বারের জন্য আসতে পারে, 2 মার্কসের জন্য। এরপর আমরা দেখতে সি সেট দেওয়া আছে আমাদের একটা 2 নাম্বারে, বলতে সি সেট ইকুয়াল টু এক্স বিলং টু এন হলে এবং ওয়াই স্কোয়ার, এখানে একটা শর্ত দেওয়া আছে, মানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটাকে তালিকাবদ্ধ প্রকাশ করতে। তা আমরা আবার এখানে দিয়ে লিখবো, যেখানে আমাদের সমীকরণটা দেওয়া আছে, যেটা ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। না, এখানে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম হচ্ছে আমাদের যে লাস্টে যে সংখ্যাটা থাকে সেটা গুণনীয়ক নাম্বার, যেমন 2 এর গুণনীয়ক কি 2 একে 2, তাহলে 2 আর 1 যোগ করলে আমাদের 3, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে 3 কে আমরা মিডল টার্ম করবো, 2 ভাগ করবো, তাহলে 2 এবং 1, তাহলে হচ্ছে 2y প্লাস y, 2y প্লাস y ইকুয়াল টু 3y। এখন এখান থেকে আমরা কমন নিব, y কমন নিলে এখানে 2টা y আছে, আর একটা y থাকবে প্লাস, এখান থেকে y কমন নিলে থাকবে হচ্ছে 2। এখান থেকে আমরা 1 প্লাস 1 কমন নিব, তাহলে এখানে কোনো কিছুর সাথে 1 এমনি থাকে, আমি 2 লিখলাম, 2 এর সাথে 1 এমনি থাকে, 2 একে 2 তো হয় নাকি। তো আমরা 1 কমন নিলাম, তাহলে y থাকবে প্লাস, এখান থেকে 1 কমন নিলাম, তাহলে হচ্ছে 2 থাকবে, তাহলে 0। এবার মিডল টার্মের রুলস হচ্ছে 2টা থেকে মিললে, 2টা থেকে যে কোনো একটা, y প্লাস 2, আর হচ্ছে যে বাইরে একটা y প্লাস 1 ইকুয়াল টু 0। না, এখন আমরা হয় অথবা করবো, হয় এটা ইকুয়াল টু 0, নাহলে এটা ইকুয়াল টু 0, হয় y প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা y প্লাস 1 ইকুয়াল টু 0। না, এখন আমরা কি করতে পারি, 2টার পাশে প্লাস এর পাশে লিখে হবে মাইনাস, এখানেও সেম, 1টার পাশে প্লাস এর পাশে লিখে হবে মাইনাস। এখানে আমাদের বলতো যে x হবে যে n এর বিলং টু, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এগুলো তো স্বাভাবিক সংখ্যা না, এগুলো তো পূর্ণ সংখ্যা, দ্যাটস ওয়াই এখানে 1 হবে, সরি, দ্যাটস ওয়াই এখানে এগুলো আমরা সূত্র মানে আমাদের শর্ত অনুযায়ী যাচ্ছে না, তাই এটা আমরা নিতে পারবো না। যেহেতু লিখবো, যেহেতু -2 -1 ইজ নট বিলংস টু n, সুতরাং আমাদের সি সেট কি হবে, সুতরাং আমাদের সি সেট হবে ফাঁকা সেট, সি সেট হবে ফাঁকা সেট, যেহেতু এটা আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, পূর্ণ সংখ্যা হচ্ছে। এরপর 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে এক্স বিলং টু n, এখানে আমাদের সূত্র দেওয়া আছে, বলছে আমাদেরকে প্রকাশ করতে। ওকে ফাইন। 3 নম্বর আমাদের শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার, এখানে দিয়ে করবো, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এখন আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার দেওয়া আছে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ইকুয়াল টু 0। না, এখন আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। না, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না এটা ইকুয়াল টু 0, হয় x প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0।
তাহলে এক্স প্লাস সরি এক্স ইকুয়াল টু 3 পাশে প্লাস হবে তাহলে মাইনাস হবে, তাহলে -3। আর এখানে এক্স 3 পাশে মাইনাস হবে তাহলে প্লাস হবে। এই হচ্ছে আমাদের দুইটা মান। কিন্তু আমাদের ওখানে বলছিল যে এক্স হবে স্বাভাবিক সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে 1 2 3 4 5 6 এগুলো আর কি। কিন্তু মাইনাস মান তো স্বাভাবিক সংখ্যা, -3 তো স্বাভাবিক সংখ্যা না। যেহেতু -3 ইজ নট বিলংস টু এন, সুতরাং আমাদের এই যে তোমার সি সেট হবে শুধু 3, সি সেট হবে শুধু কি 3, যেহেতু এটা যাচ্ছে না, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটা আমাদের আছে। ওকে, এরপর আমরা 4 নাম্বারটা করবো। তো এখানে বলা হয়েছে যে আমাদেরকে এস সেট দেওয়া আছে যেটা হচ্ছে এক্স বিলং টু এন, আমাদের এখানে শর্ত দেওয়া আছে, আর এখানে বলতে এক্স তালিকা পদ্ধতি প্রকাশ করতে। ওকে, এটা মানে হলো এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 15 থেকে বড় হবে, এবং এক্সকে যদি আমরা ঘন করি মানে কিউব করি তাহলে 225 থেকে ছোট হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই, যেহেতু আমরা বুঝে গেছি ধরি এক্স এর মান আমরা জানি না, কিন্তু এক্স এর মান আমরা প্রথম 1 ধরতেছি, ঠিক আছে। তাহলে এক্সকে স্কোয়ার করলে হচ্ছে 1 স্কোয়ার, কারণ এক্স এর মান 1 ধরছি, 1কে স্কোয়ার করলে 1, যেটা 15 থেকে কি বড় হয়েছে না, 15 থেকে বড় হয়নি। এবং এক্সকে যদি আমরা কিউব করি, এক্সে আমরা 1 ধরছি, যে এক্স ইকুয়াল হচ্ছে 1 কিউব ইকুয়াল হচ্ছে 1, যেটা হচ্ছে 225 থেকে অবশ্যই কি ছোট। এটা হয়েছে, কিন্তু এটা আমাদের হয়নি। এক্স ইকুয়ালটা আমরা 2 ধরি, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে কম হবে। এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, যেটা অবশ্যই এখনো 15 থেকে বড় না। এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব সমান হচ্ছে 8, যেটা হচ্ছে 225 থেকে কি অবশ্যই ছোট। এক্সকে আমরা 3 ধরবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, যেটা হচ্ছে 15 থেকে অবশ্যই কি 15 থেকে অবশ্যই ছোট, কিন্তু এখানে বড় লিখছে, যেন বড় নয় লিখবো। এবং এক্স কিউব মানে হচ্ছে 3 কিউব, 3 কে কিউব করলে হচ্ছে আমাদের এখানে কত হবে 27, যেটা হচ্ছে আমাদের 225 থেকে অবশ্যই কি ছোট। তবে এক্স এর মান আমরা নিব 4, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার 16, যেটা অবশ্যই 15 থেকে কি বড় হবে না, এখন আর কাটা যাবে না, কারণ এটা অবশ্যই 15 থেকে কি বড়, শর্ত মিলছে, ঠিক আছে। এবং এক্স কিউব মানে হচ্ছে 4 কিউব, 4 কিউব করলে হচ্ছে 64, যেটা হচ্ছে 225 থেকে অবশ্যই কি ছোট। তাহলে এইটা আমাদের মিলছে, শর্ত মিলছে যে এটা 15 থেকে বড় হয়েছে এবং 225 থেকে ছোট হয়েছে, 225 থেকে ছোট হয়েছে, যেটা আমার শর্ত ছিল যে স্কোয়ার করলে এত ছোট হবে, এত থেকে বড় হবে, এত থেকে বড় হবে, এত থেকে ছোট হবে, ঠিক আছে। এই শর্ত আমার গিয়েছে। এরপর আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কাটা যাবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। যদি 5 নিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হচ্ছে 25, যেটা অবশ্যই 15 থেকে কি বড়। এবং এক্স কিউ মানে হচ্ছে 5 কিউ, যেটা হচ্ছে আমাদের 125, যেটা অবশ্যই 225 থেকে অবশ্যই কি ছোট। তারপরে এক্স এর মান নিব আমরা 6, তারপরে এক্স স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, যেটা হচ্ছে আমাদের 15 থেকে অবশ্যই কি বড়। এবং এক্স কিউ মানে হচ্ছে 6 কিউ নিয়ে হলো হচ্ছে 216, যেটা হচ্ছে 225 থেকে অবশ্যই ছোট। এক্স এর মান নিব আমরা 6 নি 7 নিব। এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, মানে 6 লাগে করা ছিল, 7 স্কোয়ার হচ্ছে 49, যেটা 15 থেকে অবশ্যই বড়। এবং এক্স কিউ মানে হচ্ছে 7 কিউ, যেহেতু এক্স এর মান আমরা 7 ধরছি, 7 কিউ হচ্ছে 343, যেটা আমাদের 225 থেকে অবশ্যই কি বড়। এখানে ছোট চিহ্ন দেওয়া আছে, যেন কাট দেবো ছোট নয়। তাহলে আমাদের শর্ত গেছে কি 5 এবং 6, মানে স্কোয়ার করলে 15 থেকে বড় হবে, 225 থেকে ছোট হবে, 15 থেকে বড় হবে, 225 থেকে ছোট হবে। তাহলে শর্ত গেছে এটা, সুতরাং এটা কি সেট ছিল, এটা ছিল এস সেট। সুতরাং এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 4, 5 এবং 6। গেটিং? ওকে, এরপর আমরা দেখবো 5 নাম্বার, যেটা হচ্ছে যে সার্বিক সেট দেওয়া আছে ইউ, তারপর আমাদের এখানে আছে এ সেট, আর দেওয়া আছে সি সেট এবং আর দেওয়া নেই না। ওকে, এটা দেওয়া আছে, আমরা আগে এটা আমরা লিখবো। আমরা চাইছি কি আমরা একটু সেটা দেখি, চাইছে যে এ এবং সি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে। ওকে ফাইন, এ এবং সি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে। তাহলে আমরা দেওয়া আছে এ এবং সি সেটটা লিখি, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার।
আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে এ সেটটা লিখি, যেটা এখানে দেওয়া আছে এ সেট সমান সমান x বিলং টু n such that x হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপর আবার শর্ত দিতে এবং x তোমার 10 থেকে কি ছোট। তো এটা যদি বের করি তাহলে আমরা এখানে লিখি না 10 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলো হলো, চলো 10 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা বের করি। একটু আগে আমরা মৌলিক সংখ্যা দেখছিলাম যেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ জানা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। শুরু করবো আমরা 2 থেকে, কারণ 1 সব কিছু 1 1কে দিয়ে সব কিছু ভাগ করা যায়, যেন 1 মৌলিক সংখ্যা না। 2 3, এখানে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 4কে 4 এবং 1 ছাড়াও 2 দিয়েও ভাগ করা যায়। তারপরে হচ্ছে 5 হবে মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, আর তারপরে 8 9 এগুলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সরি। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। তাহলে সুতরাং আমাদের এ সেট হবে কি, এ সেট হবে আমাদের 2 3 5 এবং কত 7। ওকে, এবার আমরা সি সেটকে আমাদের বানাইতে বলছে, আমাদের কি সি সেটকে আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলতে আমরা একটু সি সেটটা লিখে নিই ফার্স্ট করে 7 এবং x³ equal to 1 3 6, তো এটা বানাইতে বলছে। এখানে মানে হলো যে x কে আমরা স্বাভাবিক সংখ্যা ধরবো, x এর মান স্বাভাবিক সংখ্যা ধরে স্কোয়ার করলে যেটা 7 থেকে বড় হবে এবং কিউব করলে সেটা 136 থেকে কি হবে ছোট হবে। তাহলে আমরা ধরে নিই x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা ধরে নিই। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4, তাহলে আমি প্রথমে 1 ধরি, 1 থেকে শুরু করি। তাহলে x স্কোয়ার মানে হচ্ছে যে কি 1 স্কোয়ার, যেহেতু x এর মান কি ধরছি 1 ধরছি, একটু আগে তো বুঝছি, একটু আগে তো এটা করলাম। তাহলে 1 x কে 1 কে স্কোয়ার গেল 1, তাহলে 7 থেকে কি বড় না বড় না, তাহলে কাটি দিব, ঠিক আছে। এবং x³ মানে হচ্ছে 1 কিউ, যেহেতু x এর মান 1 ধরলাম, তাহলে হচ্ছে 1 যেটা হচ্ছে 136 থেকে কি ছোট, ঠিক আছে। এটা x এর মান আমরা 2 ধরবো, তাহলে x স্কয়ার মিনস হচ্ছে 2 স্কয়ার, দ্যাটস মিন আমাদের এখানে মান আসবে যে 4 যেটা হচ্ছে 7 থেকে স্টিল বড় নয়। এবং x³ দ্যাটস মিন হচ্ছে যে আমাদের 2³ মানে হচ্ছে 8, যেটা হচ্ছে আমাদের কি 136 থেকে এটা অবশ্যই কি ছোট। আচ্ছা ম্যাথমেটিক্যালি কালি দেখি। এবার x এর মান আমরা 3 নিব, তাহলে x স্কয়ার মিনস হচ্ছে 3 স্কয়ার, দ্যাটস মিন 9, এবং এটা 7 থেকে বড়, এটা মিলছে যেটা 7 থেকে কি বড়। এবং x³ মিনস হচ্ছে তোমার 3³ ইকুয়াল টু 27, যেটা স্টিল 136 থেকে ছোট। এবার এখানে তো মিলে গেছে, এবার এখানে কখন কাটা যায় সেটার জন্য আমরা অপেক্ষা করবো। x এর মান আমরা নিচ্ছি যে 4, তাহলে হচ্ছে x স্কয়ার দিস মিন হচ্ছে 4 স্কয়ার, 4 কে স্কয়ার করলে হচ্ছে আমাদের কত 16, তো 16 হচ্ছে 7 থেকে কি বড়। এবং x³ মিনস হচ্ছে তোমার 4³ 4 কে কিউব করলে হচ্ছে যে আমাদের হয় যে 64, যেটা 136 থেকে অবশ্যই কি ছোট। এরপর আমরা করি 5 দিয়ে, এরপর আমরা 5 নিই, যে x ইকুয়াল টু আমরা 5 নিই, দ্যাটস মিন x স্কয়ার মিনস হচ্ছে 5 স্কয়ার, 5 কে স্কয়ার করলে হচ্ছে 25, যেটা অবশ্যই 7 থেকে বড়। এবং x³ মিনস হচ্ছে 5³ যেটা হচ্ছে 125, এবং এটাও 136 থেকে কি ছোট। x এর মান নিব আমরা 6, x স্কয়ার যতক্ষণ পর্যন্ত এখানে কাটা যায় ততক্ষণ পর্যন্ত এটা থেকে বড় 136 থেকে বড় ততক্ষণ নিতে রাখতে হবে। 6 স্কয়ার দ্যাটস মিন হচ্ছে 36, যেটা 7 থেকে অবশ্যই কি বড়। এবং x³ দ্যাটস মিন হচ্ছে 6³ যেটা হচ্ছে যে 216, যেটা অবশ্যই 136 থেকে কি ছোট নাকি বড় বলো, বড়, এই জন্য ছোট নয়। তাহলে এখানে আমাদের শর্তে মিলছে কি, শর্তে মিলছে যে আমাদের এখানে চলো শর্তে মিলছে, আমাদের শর্তে বলছে যে x স্কয়ার করলে x 7 থেকে বড় হবে, এবং কিউব করলে স্বাভাবিক সংখ্যায় কিউব করলে 136 থেকে ছোট হবে। তাহলে 136 থেকে বড়, এই যে এখানে আমাদের মিলছে যে এই যে 7 থেকে বড় হয়েছে 136 থেকে ছোট হয়েছে, এই যে 7 থেকে বড় হয়েছে 136 থেকে ছোট হয়েছে 4 হয়েছে। তারপরে 5 হচ্ছে 7 থেকে বড় 36 থেকে ছোট, এটাও হয়েছে। কিন্তু 6 7 থেকে বড় থেকে 36 থেকে কি হয়নি ছোট হয়নি। এবং এখানে যদি আমরা দেখি 2 ও সেম, এখানে 136 থেকে ছোট হয়েছে কিন্তু 7 থেকেও তো বড় হতে পারে না, দ্যাটস মিন আমাদের 3 4 এবং 5 হবে আনসার। তাহলে এখানে আমাদের আনসার হলো 3 4 এবং কত 5। ওকে,
তো এটা হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তর। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 6 নম্বর। ওকে চলো, 6 নম্বরে আমাদের বলছে যে এখানে এক্স বিলং টু, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, মনে করি এটা এ সেট, ঠিক আছে। এক্স বিলং টু এন এবং এক্স হচ্ছে যে 12 এর গুণনীয়ক ও 3 এর গুণিতক, 12 এর গুণনীয়ক ও 3 এর গুণিতক। ওকে ঠিক আছে, চলো আমরা দেখি 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক কত। প্রথমে আমরা লিখি এখানে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক গুণনীয়ক 12 এর গুণনীয়ক কি, চলো আমরা এখানে দেখি 12 এর গুণনীয়ককে প্রথমে 12 কে লিখতে হবে 12 একে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, 1 2 3 4 6 এবং 12 হচ্ছে 12 এর গুণনীয়ক। 3 এর গুণিতক, 3 এর গুণিতক 3 এর গুণিতক, 3 এর গুণিতক হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 এর গুণিত গুণিতক মানে হচ্ছে ওইটার নামতা আর কি, ঠিক আছে, এটাকে নামতা করতে থাকবো। 3 দিকে 9, 3 4 12, 3 4 12, 3 5 15 ডট 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 এরকম যাইতে থাকবে, ঠিক আছে। তাহলে 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক এর মধ্যে কমন কি আছে বলো, এর মধ্যে কমন কি আছে বলো। আমাদের বলতে এই সেট নির্ণয় করতে, যেটা হচ্ছে x হবে যে 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক। 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক মধ্যে 3 আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে। সুতরাং আমাদের যে শর্ত অনুযায়ী আমাদের এ সেট হবে যে আমাদের কত 3 6 এবং 12। ওকে, গেটিং ফাইন। চলো এখন আমরা করবো যেটা, সেটা হচ্ছে আমার 7 নম্বর। 7 নম্বর বলতে এম সেট দেওয়া আছে একটা আর এন সেট দেওয়া আছে, বলছে যে আমাদের এম এবং এন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়, সেটা আমাদের দেখাইতে বলছে। চলো করি, প্রথমে আমাদের এম সেটটা লিখি, যে এম সেট দেওয়া আছে কি, এম সেট দেওয়া আছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এবং শর্ত দেওয়া আছে, শর্ত হচ্ছে যে এক্স 6 থেকে কি হইতে হবে, 6 থেকে ছোট এবং সমান হইতে হবে। তাহলে 6 থেকে ছোট, 6 থেকে ছোট এবং সমান, 6 থেকে ছোট এবং সমান মৌলিক সংখ্যাগুলো লিখবো আমরা, মৌলিক সংখ্যা 6 থেকে ছোট এবং 6 থেকে ছোট এবং সমান মৌলিক সংখ্যাগুলো কি কি, প্রথম থেকে শুরু করে 6 থেকে ছোট 2, তারপর হচ্ছে 3 এবং 5। 6 থেকে ছোট, 6 তো নিজের যৌগিক, যাতে 6 সমান আমরা নিতে পারবো না, 6 যৌগিক সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে আমাদের মান। তাহলে আমাদের এম সেট আমরা পেলাম, যেটা হচ্ছে আমাদের এম সেট দেওয়া আছে 2 3 এবং কত 5, এটা হচ্ছে আমাদের এম সেট। আর এখানে আমার এন সেট দেওয়া আছে, এন সেট বলতে যে কত বলো তো, এন সেট দেওয়া আছে আমাদের 2 4 এবং 6। এখন বলতে আমাদের নিশ্চিত সেট নয়, সেটা আমাদের প্রকাশ করতে, নিশ্চিত সেট নয় এটা প্রকাশ করতে। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে ছেদ সেট করবো, ছেদ সেট মানে কি বলো তো, ইন্টারসেকশন। ছেদ সেট মিনস ইন্টারসেকশন। তাহলে এম এর মান লিখবো, এম এর মান আমার দেওয়া আছে 2 3 এবং 5। ইন্টারসেকশন ছেদ সেট করতে বলছে, ছেদ সেট হচ্ছে আমাদের 2 4 6, 2 4 6 করার পর এই যে ছেদ মানে হচ্ছে কমন, এই দুইটা রাশি, এই দুইটা সেটের মধ্যে কমন কি আছে, আমরা দেখি এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুটার মধ্যে কমন আছে আমাদের কত 2। এখন নিশ্চিত সেট কি, নিশ্চিত সেট হচ্ছে কোন দুইটা সেটের মধ্যে যদি আমরা ছেদ সেট করি মানে ইন্টারসেকশন করি, যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেটা নিশ্চিত সেট, কিন্তু সাধারণ উপাদান তো আছে, দ্যাটস মিন এটা কি নয়, নিশ্চিত সেট নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু এম ও এন এর সাধারণ উপাদান রয়েছে, তাই এম ও এন পরস্পর নিশ্চিত সেট নয়, পরস্পর নিশ্চিত সেট নয়। ঠিক আছে, তো এটা আমরা দেখাইলাম শুড। ওকে, না নিশ্চিত সেট নয়, আমি বুঝে গেলাম। ওকে, নেক্সট পরবর্তী। এরপর বলতে 8 নাম্বার, এখানে আমাদের দেওয়া আছে যে এন এক্স বিলং টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা স্কোয়ার করলে 8 থেকে ছোট হতে হবে, ঘন করলে 200 থেকে স্কোয়ার করলে 8 থেকে বড় হতে হবে, ঘন করলে 200 থেকে ছোট হতে হবে। আর বি সেট একটা দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং 6 থেকে ছোট এবং 6 সমান নিতে পারবো। তারপর আমাদের এইটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা রাশিগুলো আগে আমরা করে ফেলি, রাশিগুলো আগে ঠিক করে ফেলি। যে আমাদের এ সেট দেওয়া আছে এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার, যেটা হবে 8 থেকে বড় এবং
এক্স কিউব, যেটা হবে 200 থেকে ছোট। তো আমরা এই রাশিটাকে বের করি, যেহেতু বলতে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিই এক্স এর মান, তাহলে ধরি এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার, এটা আমরা একটু আগে করছি, এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, যেটা এক্স এর মান 1 ধরছি, তাহলে হচ্ছে 1, যেটা 8 থেকে কি নয়, বড় নয়, এবং এক্স কিউব দ্যাটস মিন হচ্ছে 1 কিউব, 1 কে কিউব করলে হচ্ছে যে আনসার কত 1, যেটা 200 থেকে কি অবশ্যই ছোট। করতে থাকবো যতক্ষণ পর্যন্ত 200 থেকে আমাদের কি হয়, 200 থেকে বড় কিছু আসে, তাহলে 2 কে স্কোয়ার করবো, সরি এক্স কে স্কোয়ার করবো, মানে হচ্ছে যে 2 কে স্কোয়ার করবো, তো 2 কে স্কোয়ার করলে হচ্ছে যে 4, যেটা 8 থেকে অবশ্যই কি বড় নয়, এবং এক্স কিউব মিনস হচ্ছে 2 কিউব, 2 কে যদি কিউব করে দ্যাটস মিন হচ্ছে আমাদের 8 আসতে, যেটা 200 থেকে অবশ্যই ছোট। তারপরে আমরা এরকম নিতে থাকবো, 3 নিলাম, তাহলে এক্স স্কোয়ার মিনস হচ্ছে আমাদের কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, যেটা অবশ্যই 8 থেকে কি বড়, ওকে। এবং এক্স কিউব 3 কিউব, যেটা হচ্ছে 27, যেটা হচ্ছে 200 থেকে কি অবশ্যই 200 থেকে অবশ্যই ছোট, ওকে। তারপর হচ্ছে এক্স, যদি এক্স এর মান হচ্ছে 4 নিব আমরা, এক্স স্কোয়ার দ্যাটস মিন হচ্ছে 4 স্কোয়ার 16, যেটা 8 থেকে অবশ্যই কি বড়, এবং এক্স এক্স কিউব দ্যাটস মিন হচ্ছে 4 কিউব 64, যেটা হচ্ছে যে 200 থেকে অবশ্যই কি 200 থেকে অবশ্যই ছোট, ওকে। মনে হয় আমাদের 6 পর্যন্ত, 6 মানে যে 106 কে কিউব করলে হচ্ছে আমাদের 216 বের হয়, তারপর 6 পর্যন্ত করতে হবে, আর দুটো করতে হবে। এক্স এর মান 5, তাহলে এক্স স্কোয়ার দ্যাটস মিন হচ্ছে 5 স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে হচ্ছে যে 25, যেটা হবে 8 থেকে বড়, এবং এক্স কিউব দ্যাটস মিন হচ্ছে যে 5 কিউব, 5 কে কিউব করলে হচ্ছে 125, যেটা হচ্ছে 200 থেকে কি অবশ্যই ছোট। 6, তাহলে এক্স স্কোয়ার মিনস হচ্ছে আমাদের 6 স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 6 স্কোয়ার, তাহলে 36, যেটা 8 থেকে অবশ্যই কি বড়, এবং এক্স কিউব মানে হচ্ছে 6 কিউব, যেটা হচ্ছে 216, যেটা হচ্ছে 200 থেকে অবশ্যই কি বড় নয়, 200 থেকে বড় নয়, 200 থেকে বড় নয়। তাহলে আমাদের শর্ত মিলছে কি, যেটা হচ্ছে এক্স কে স্কোয়ার করলে 8 থেকে ছোট হবে, 8 থেকে বড় হবে, এবং এক্স কিউব করলে 200 থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা দেখি, দেখো এখানে 8 থেকে বড় হয়নি, কারণ সূত্র এটা, এটা আমাদের শর্ত ফলো করে নাই, তার শর্ত, আমাদের শর্তটা ফলো করছে যে 3, দেখো এখানে স্কোয়ার করলে 8 থেকে বড় হয় এবং 200 থেকে কি হয় ছোট, তার মানে 4 8 থেকে বড় হয়, 200 থেকে ছোট হয়, তেমনি 5 8 থেকে বড় হয়, 200 থেকে ছোট হয়। 6 করে নেই, কারণ 8 থেকে বড় হয়েছে 5, কিন্তু 200 থেকে ছোট হইতে পারে না, তাহলে আমাদের ফলো করছে এই তিনটা, তাহলে এটা আমাদের মান। সুতরাং এর মান হচ্ছে আমাদের কত, এর মান হচ্ছে আমাদের 3 4 এবং কত 5, এই হচ্ছে আমাদের এর মান। এবার বি এর মান আমাদের এখানে লিখবো, বি এর মান, তাহলে বি এর মান লিখি যে বি সমান সমান এখানে কি দেওয়া আছে, বি সমান সমান দেওয়া আছে এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স হলো জোড় সংখ্যা, এটা তাড়াতাড়ি লিখতেছি এই জন্য একটু লেখাগুলো দিচ্ছে, হচ্ছে এক্স 6 থেকে ছোট হবে এবং 6 সমান হতে পারে, ঠিক আছে, জোড় সংখ্যা। তো 6 থেকে ছোট, 6 থেকে ছোট এবং সমান জোড় সংখ্যা, 6 থেকে ছোট এবং 6-এর সমান জোড় সংখ্যাগুলো কি কি 2 4 6 না, 6 থেকে ছোট তার মানে এগুলো, আর 6-এর সমান মানে 6ও নিতে পারবো, তাহলে এগুলো। সুতরাং আমাদের বি সেট বেরিয়ে গেছে কত, সুতরাং আমাদের বি সেট হলো যে 2 4 এবং 6। এবার বলতে আমাদের কি, এটা আমাদের কি করতে দেখাইতে, এই জন্য আমরা কি করব, প্রথমে এই রাশিগুলো বের করে নিব, এগুলো বের করে নিব, তারপর আমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে। প্রথমে আমরা এগুলো বের করে নিব, ঠিক আছে। তো বের করে নেওয়ার জন্য প্রথমে আমাদের এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে আমরা লিখব, সুতরাং এখানে আমরা এখানে নিতে পারি, এখানে এ ইউনিয়ন বি, এর মান এখানে কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে আমাদের 3 4 5, ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে, চলো দেখি, বি এর মান দেওয়া আছে আমাদের 2 4 6। এখন যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন কমন আর কমন সব, তাহলে 2, তারপর হচ্ছে 3, তারপর 4, এখানে 2 বার আছে, 2 বার থেকে যখন একবার লিখবো, মানে হচ্ছে 4, তারপরে 5, তারপর হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এবার আমাদের করতে বলছে এখানে এ বাদ বি, এ থেকে বি বাদ দিব, চলো করি, যেখানে এ বাদ বি, তাহলে এখানে এর মান হচ্ছে আমাদের 3 4 5, বিয়োগ বি এর মান হচ্ছে আমাদের বি এর মান হচ্ছে আমাদের 2 4 6, ওকে। বাদ দিলে এখান থেকে
এখান থেকে 4 আর এখান থেকে 4 কাটা যাবে, কাটা যাওয়ার পর প্রথম রাশিতে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। এটা এখানে কি আছে দেখার বিষয় না, ঠিক আছে? প্রথম রাশিতে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। বাদ দেওয়ার পর যদি বাদ যায় তাহলে বাদ যাবে, না বাদ দিলে কোনো কিছু নেই, প্রথম রাশিতে যেটা হবে সেটাই আমাদের আনসার। তাহলে এখানে আনসার হবে 3 এবং 5, ঠিক আছে? ওকে, এরপর আমাদের আছে বি বাদ এ, সেটা আমরা করবো। বি বাদ এ, আচ্ছা বাদ চিহ্নটা এভাবে দিতে হবে, এভাবে দিলে ভাগ হয়ে যাবে, এভাবে দিতে হবে, ঠিক আছে? এগুলো বলেছি এভাবে দিতে হবে। বি বাদে, বি এর মান হচ্ছে আমাদের 2 4 6, আর এর মান হচ্ছে আমাদের 3 4 5। এখন যদি আমরা এই রাশি থেকে রাশি বাদ দিই তাহলে এখান থেকে আবার 4 4 কাটা যাবে, কাটা যাওয়ার পর বিয়োগ করার সময় আমাদের প্রথম রাশিতে যেটা থাকবে, প্রথম সেটে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। বারবার রাশি রাশি বলে বলতে সেট হবে, প্রথম সেটে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আনসার। লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে আমাদের এ ইন্টারসেকশন বি করতে, তো এখানে আমাদের এখানে করে ফেলি এ ইন্টারসেকশন বি। এর মান হচ্ছে আমাদের কত? এর মান হচ্ছে 2 4 5 3 4 5, অ্যাকচুয়ালি 3 4 5 ইন্টারসেকশন দেওয়া আছে। আর বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। ওকে, এখানে আমি ইন্টারসেকশন করবো, ইন্টারসেকশন মানে অনলি কমন, তো এখানে কি কমন আছে? শুধু 4 কমন আছে, তাহলে আনসার হচ্ছে আমাদের 4। এতটুকু বুঝতে পারছি যে আমাদের এই রাশিতে যা 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 লাগতো আমরা সবগুলা বের করে ফেলছি। এখানে এটা বলেছে এ বাদ বি, ঠিক আছে? এটা 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 আমরা বের করে ফেলছি, এখন জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে আমার আনসারটা বেরিয়ে যাবে। তো চলো আমরা করি। চলো, এখন বলতে আমাদেরকে দেখাইতে বলছে প্রমাণ করতে, বা দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, সেটা আমরা লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, আর বি এর মান আমরা আগে বের করে ফেলতাম, এই হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে, সরাসরি লিখে দিব ডাইরেক্ট 3 4 5 এবং 6, হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। এবার সুতরাং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে আমাদের এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এবার আমরা মানগুলো লিখবো যেটা আমরা এখানে লিখছিলাম। চলো দেখি এ ইউনিয়ন, এটা তো সরি, এ বাদ বি এর মান কত? এ বাদ বি এর মান, এবার বি এর মান এখানে দেওয়া আছে 3 5, তাহলে এখানে লিখবো আমরা 3 এবং কত 3 এবং 5 ইউনিয়ন এ বি বাদ এ যেটা মান হচ্ছে 2 6 2 6 ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান এখানে দেওয়া আছে 4, তাহলে এখানে আমরা লিখবো 4। এখন যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন কমন অনকমন সব নিব, প্রথম থেকে আমরা শুরু করি। প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4 5, তারপর 6। ওকে, দেখো 2 3 4 5 6 2 3 4 5 6 মিলছে না? তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখবো ট্রু, বিকজ আমাদের এখানে বলছে দেখাইতে, ঠিক আছে? তাহলে আমরা দেখানো হলো, দেখে ফেললাম। ওকে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার। 9 নাম্বার আমাদের ইউ সেট দেওয়া আছে এবং এম সেট দেওয়া আছে, আর এর পাশে আমাদের এবং দিয়ে এন সেটও দেওয়া আছে, বলতে আমাদেরকে এটা প্রমাণ করতে। প্রথম আমরা আগে যে তোমাদের ইয়াগুলো দেওয়া আছে, সেটগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখি। ইউ সেট আমাদের এখানে দেওয়া আছে যে 1 2 3 4 বি সি ডি, এটা হচ্ছে আমাদের ইউ সেট। এম সেট দেওয়া আছে এখানে আমাদের এম সেট, এম ইকুয়াল টু এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স কিউব করলে যেটা হবে 8 থেকে বড় এবং সমান, এবং এক্স টু দি পাওয়ার 4 করলে যেটা হবে আমাদের 256 থেকে ছোট এবং সমান। তো এটা আমাদের এখন প্রমাণ করতে হবে, এখানে আমরা বের করতে হবে। চলো আমরা দেখি ধরি, যেহেতু এটা তোমাদের কি স্বাভাবিক সেট, এটা স্বাভাবিক সংখ্যা, এই জন্য আগে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো ধরে নিই। ধরি এক্স ইকুয়াল টু আমাদের 1, ধরি এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার দ্যাটস মিন 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের কিউব করতে হবে, অ্যাকচুয়ালি কিউব দেওয়া হবে, এক্সকে আমরা কিউব করবো। তাহলে এক্স কিউব করলে 1 কে কিউব করলে হচ্ছে 1, যেটা হচ্ছে যে 8 থেকে অবশ্যই বড় এবং 8 এর সমান। 8 থেকে বড় বা 8 এর সমান হবে না, এই জন্য কাট দিব। এবং এক্স কে টু দি পাওয়ার 4 করবো, যেটা হচ্ছে 1 কে টু দি পাওয়ার 4 করবো, দ্যাটস মিন হচ্ছে আমাদের 1 হবে, যেটা হচ্ছে যে 256 থেকে ছোট এবং কি 256 এর
256 ছোট হবে, ঠিক আছে। এক্সকে আমরা এক্স এর মান 2 ধরবো, তাহলে এক্স কিউব দ্যাটস মিন হচ্ছে আমাদের 2 কিউব। 2কে যদি কিউব করি দ্যাটস মিন আমাদের 8 হবে। 8 হচ্ছে তোমার কি 8 এর সমান না, এখানে বলতে 8 থেকে বড় এবং 8 এর সমান, তাহলে সমান যেহেতু হচ্ছে কাটা দিতে পারবো না। তারপরে এবং x⁴ দ্যাটস মিন 2⁴, এটা মনে হয় আমাদের কত হয় 16, ঠিক আছে, যেটা 256 থেকে আমাদের ছোট। এবারে x এর মান আমরা ধরবো 3, যেটা হচ্ছে x কিউব দ্যাটস মিন হচ্ছে আমাদের 3 কিউব। 3 কে কিউব করলে হচ্ছে 27, যেটা হচ্ছে আমাদের 8 থেকে বড় এবং সমান, অবশ্যই 8 থেকে বড়। এবং x⁴ করবো, 3 কে 3⁴ করবো, যেটা হচ্ছে আমাদের কত এই যে 81, যেটা হচ্ছে আমাদের 256 থেকে অবশ্যই ছোট। x এর মান আমরা 4 ধরবো, 4 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের হয় কত, 4 কে কিউব করলে হচ্ছে আমাদের 64, যেটা হচ্ছে 8 থেকে অবশ্যই বড়। এবং x⁴ করবো, যেটা হচ্ছে আমাদের 4 ধরছি x এর মান, 4 কে যদি 2⁴ করি তাহলে মেবি আমাদের মান হবে 216। তাহলে আমরা করে দেখি 216 হয় কিনা। সরি 4⁴, তাহলে হচ্ছে 256 হয়, সরি 256। তো এখন এটা মিলতেছে, কারণ 256 এর কি 256 সমান এটা মিলতেছে, কিন্তু আমাদের এটা কাটতে হবে। তাহলে আমরা 5 ধরি, যে 5, তাহলে এক্স কিউব দ্যাটস মিন হচ্ছে 5 কিউব। 5কে যদি কিউব করি তাহলে হচ্ছে যে 125, যেটা হচ্ছে 8 থেকে অবশ্যই বড় এবং 8 এর সমান। এবং x⁴ করলে হচ্ছে যে আমাদের 5কে 4 করতে হবে, তাহলে হচ্ছে 625, যেটা হচ্ছে যে আমাদের কত 256 থেকে অবশ্যই কি নয়, ছোট নয় এবং সমানও নয়। তাহলে আমাদের শর্ত পূরণ করছে কোনগুলো, 2, 3 এবং 4। এই দেখো কিউব করলে 8 থেকে বড় অথবা 8 এর সমান, এবং 256 থেকে ছোট, 256 থেকে ছোট, 256 থেকে ছোট বা সমান, কিন্তু এখানে এসে আমাদের 256 থেকে বড় হয়ে গেছে কাটা, আর এখান থেকে তো আমাদের মিলছে। ওকে ফাইন। তো সুতরাং আমরা লিখতে পারবো যে আমাদের এম সেট হচ্ছে কি, এম সেট হচ্ছে আমাদের 2, 3 এবং কত 4, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের এম সেট। এবার এন এর মান এখানে আমার দেওয়া আছে, এন এর মান বললো যে এরকম হইতে হবে, যেখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে, মানে সূত্র দেওয়া আছে, সূত্র না অ্যাকচুয়ালি শর্ত দেওয়া আছে যে এটা সমান 0, তাহলে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে, ঠিক আছে। চলো ওয়াই এর মানটা আমরা একটু ক্যালকুলেশন করে বের করি। এই জায়গায় দিয়ে বের করতে পারি কিনা দেখি, যেখানে n ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এখানে, আচ্ছা এখানে দিয়ে লিখে ফেলি, যে এখানে কি দেওয়া আছে বলতো, ওয়াই স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0। এবার আমরা কি করতে পারি খেয়াল করো, এবার আমরা গুণ করবো এই ওয়াইটা দিয়ে, এটা গুণ করবো, শুধু নট ওয়াই। আচ্ছা এটা আমি একটা লাইন বাড়াই লিখি, ওয়াইটাকে আমি সামনে আনি, ঠিক আছে, মাইনাস ওয়াই ইন্টু সি প্লাস ডি প্লাস সিডি ইকুয়াল টু 0। আচ্ছা এই ওয়াইটা হচ্ছে যে এটা দিয়ে ওয়াইটাকে কি করতে হবে, গুণ করতে হবে, শুধু ওয়াইকে না মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে। এখানে মাইনাস ওয়াই দিয়ে আমরা এই পুরোটা গুণ করবো, গুণ করলে কি হবে দেখো, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াইকে দিয়ে যে সিকে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সিকে ওয়াই দিয়ে গুণ করলে সি ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ডিকে ওয়াই দিয়ে গুণ করলে ডি ওয়াই, আর এখানে দেওয়া আছে সিডি টোটাল 0। এবার এখান থেকে আমরা কমন নিব, যে ওয়াই, এখান থেকে ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে এখান থেকে দুটো ওয়াই থেকে আরেকটা ওয়াই থাকবে, মাইনাস এখানে হচ্ছে সি থাকবে, এখান থেকে এখানে ডি আছে, এখানে ডি আছে, মাইনাস ডি আমরা কমন নিব, তাহলে এখানে থাকবে ডি, সরি ডি তো চলে গেছে, এখান থেকে ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, আর থাকবে কত সি টোটাল 0। এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এরকম যে দুটো থেকে যে কোনো একটা, যে ওয়াই মাইনাস সি আর হচ্ছে ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। এবার আমরা হয় অথবা দিয়ে করবো, হয় ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। যে দেখো হয় ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। এবার ওয়াই সি টাইপ আসে মাইনাস হবে কি হবে প্লাস, ওয়াই ডি টাইপ আসে মাইনাস হবে কি হবে প্লাস। ওকে সিডি আমরা দেখবো যে সার্বিক সেটে আমাদের ইউ সেটে সিডি আছে কিনা, সিডি আছে দ্যাটস মিন এটা আমরা নিতে পারবো। যদি ইউর মধ্যে সার্বিক সেটে না থাকে তাহলে আমরা পরবর্তী সেটগুলো উপসেটগুলোতে নিতে পারবো না, ঠিক আছে, সেটা একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এন এর মান পেয়ে গেলাম, আমাদের এন এর মান হচ্ছে যে এন এর মান হচ্ছে আমাদের সি এবং কত ডি, এম এর মান বাই সি এবং এন এর মান বাই সি বলতে আমাদের এখানে এটা কি করতে, আর এটা আমাদের সমান দেখাইতে, ঠিক আছে, দেখা হচ্ছে এটা।
তো দেখানোর আগে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এবং এই যে অংশগুলো আমাদের আগে থেকে বের করে নিতে হবে। এই জন্য আমি একটু আগে থেকে বের করে নিই, যে এখানে দিয়ে আমরা প্রথমে এটা বের করি, এম ইউনিয়ন এন বের করি। তাহলে এম এর মান আমি কত পাইছিলাম বলতো একটু, এন এর মান, এম এর মান পাইছি 2 4 2 3 4। তাহলে আগে আমি এম এর মান লিখি 2 3 এবং 4 ইউনিয়ন এন এর মান, এখানে আমি বের করছি যে সি এবং কত ডি। এবার যদি ইউনিয়ন করে কমন আনকমন সব, তাহলে আমার আনসার হবে যে 2 3 4 সি ডি। এটা হচ্ছে আমাদের এম ইউনিয়ন এন এর মান। এবার আমরা এটা বের করব এম প্রাইম এবং এন প্রাইম। এম কে যদি আমরা প্রাইম করি তাহলে হচ্ছে যে এম এর মান, এম কে যদি প্রাইম কোনো কিছু প্রাইম করা বা এটাকে কমপ্লিমেন্ট বলে, পূরক সেট বলে, সেটা হচ্ছে ইউ থেকে, সার্বিক সেট থেকে বাকি অংশগুলো বাদ দিতে হবে। তাহলে ইউর মান আমাদের হচ্ছে যে 1 2 3 4 বি সি ডি। এটা হচ্ছে ইউর মান, যেটা আমরা এখানে লিখছিলাম, এখানে লিখছিলাম, ঠিক আছে। ওকে, মাইনাস এন এর মান, এম এর মান আমরা মাইনাস করবো। এম এর মান এখানে লিখছিলাম যে এম এর মান কত 2 3 এবং কত 4। এবার যদি মাইনাস করি 2 3 4 2 3 4 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে যে 1 বি সি ডি, ঠিক আছে, 1 বি সি ডি। ওকে, এবার আমরা বের করবো এন প্রাইম, এন প্রাইম সরি এন প্রাইম। এন প্রাইমে হচ্ছে যে আমাদের ইউ থেকে কি করতে হবে, এন বাদ দিতে হবে। ইউর মান আমরা আবার লিখবো 1 2 3 4 বি সি ডি, মাইনাস এন এর মান হচ্ছে আমাদের, এন এর মান এখানে বের করছিলাম এই তো সিডি। এবার যদি আমরা সিডি এবং সিডি যদি বাদ দিই, তাহলে এখানে আমার থাকবে 1 2 3 4 বি। এবার বলতে আমাদেরকে এটা সমান এটা দেখাতে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড আমি লিখতে পারি যেখানে লেখা আছে যে এম ইউনিয়ন এন, এটাকে করতে বলতে কি প্রাইম। তো প্রাইম যদি করে কোনো কিছু প্রাইম করা মানে ইউ থেকে কি করে, এটা বাদ দেওয়া। ইউ থেকে এন ইউনিয়ন এন কি করবো, বাদ দেবো। প্রাইম মানে যে ইউ থেকে ওই পুরো অংশটা বাদ দেওয়া, যেগুলো এখানেও করছিলাম। তো এম ইউনিয়ন এন, এটার মান আমরা এখানে বের করছিলাম কত জন, কত মানে ইউর মানটা লিখি। ইউর মান হচ্ছে 1 2 3 4 বি সি ডি, মাইনাস এম এম ইউনিয়ন এন এর মান হচ্ছে যেটা 2 3 4 2 3 4 সি এবং কত ডি। করার পর দেখা যাবে 2 3 4 বি সি ডি, 2 3 4 সি ডি কাটা যাবে, তাহলে এখানে থাকবে যে 1 এবং কত বি। তারপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। এম প্রাইমের মান আমরা এখানে বের করছিলাম কত জন বলো তো, 1 বি সি ডি। ইন্টারসেকশন এন প্রাইমের মান আমরা এখানে বের করছিলাম, এন প্রাইমের মান হচ্ছে আমাদের কত 1 2 3 4 বি। এবার যদি এখান থেকে আমরা কি করি, ইন্টারসেকশন করি, কমন নিই, তাহলে এখানে কমন কি আছে বলতো, ইন্টারসেকশন মানে শুধু কমন কি আছে বলতো, এ এবং বি না, 1 এবং বি না, এখানে কত মিলছে লিখতে না, তার আনসার হচ্ছে 1 এবং কত বি। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে বেরোলো 1 বি, রাইট হ্যান্ড সাইডে বেরোলো 1 বি। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লিখবো যে শুড দেখানো হলো, ঠিক আছে। ওকে, এরপর আমরা পরবর্তীটা চলে যাব 10 নম্বর। ওকে, স্টেটের অঙ্ক মনে হয় আমাদের এখানে ক্লোজ। এখন আমরা ফাংশন অঙ্কগুলো করার চেষ্টা করব। 10 নম্বর এখানে আমাদের কি দেওয়া আছে, চলো আমরা ফলো করি। এখানে আমাদের এফ অফ টি দেওয়া আছে, বলতে আমাদের এফ অফ -1/3 মান বের করতে। আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে আমাদের এফ অফ টি ইকুয়াল টু 3^4 প্লাস টি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই টি স্কয়ার। এখানে আমাদের বলছে এফ অফ 1 মাইনাস টি এর মান বের করতে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ অফ 1 মাইনাস -1/3 বের করলে এখানে ছিল এফ অফ টি, এখানে ছিল এফ অফ কত টি, আর এখানে ছিল এফ অফ -1/3 যেখানে যেখানে টি ছিল সেখানে এখন বসাবো আমরা -1/3। চলো, এখানে টি আছে, টি এর জায়গায় বসাবো -1/3। এবার টি এর উপর 2^4 ছিল, দিলাম 2^4 প্লাস এখানে টি আছে, এই টি এর জায়গায় আমরা এখন বসাবো -1/3। টির উপর স্কয়ার দেওয়া আছে, দিলাম স্কয়ার প্লাস 1। এখানে আমরা -1/3 লিখবো, আচ্ছা স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দিলাম। ওকে, এবার ক্যালকুলেশনের মধ্যে খেয়াল করো, আমরা যদি মাইনাস থাকে, মাইনাসকে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে যদি পাওয়ার করি,
জোড় সংখ্যা দিয়ে যদি আমার জোড় সংখ্যা যদি মাইনাসের উপরে যদি পাওয়ার থাকে, মাইনাসে মাইনাসে দুইটাই প্লাস হয়ে যায়, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের প্লাস হয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা আছে। আর 1 কে যদি টু দি পাওয়ার 4 করি 1ই হবে, 3 কে যদি টু দি পাওয়ার 4 করি হবে 81, ঠিক আছে, দিলাম প্লাস। এরপরে মাইনাস কে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 কে স্কয়ার করলে হচ্ছে 1, 3 কে স্কয়ার করলে হচ্ছে 9, প্লাস এখানে 1, আর এখানে হচ্ছে মাইনাস কে স্কয়ার করলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 কে স্কয়ার করলে হচ্ছে 1 এবং 3 কে স্কয়ার হচ্ছে 9। ওকে চলো, এরপর দেখো ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে প্লাস এবং মাইনাস। ভগ্নাংশ থাকে মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমরা কি করি, লসাগু। এখানে লসাগু হচ্ছে 81, সবচেয়ে বড় যেটা সেটা 81, নাহলে আমরা লসাগু এপাশে করেও দেখতে পারি যে 9 এবং 81 লসাগু কত, 9 দিয়ে যদি করি 9 একে 9, 9 নং 81, আবার যদি আমরা আজ যাচ্ছে না তাহলে 9 নং 81 তো আনসার, ঠিক আছে। তাহলে 81 হচ্ছে আমাদের লসাগু। হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, 81 কে 81 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 কে 1 দ্বিগুণ করলে 1 একে 1 প্লাস 81 কে 9 দিয়ে ভাগ করলে 9 নং 81 আর 9 হবে, 9 কে 1 দ্বিগুণ করলে 9 প্লাস, এখানে তো হর নেই, ভাগ করবো কি দিয়ে, তাহলে লসাগুকে লব দিয়ে গুণ করে দেবো, 81 একে 81 আর নিচে দেওয়া আছে 1/9। তাহলে এবার আমরা কি করি, যদি ভগ্নাংশ থাকে উপর নিচে, মাঝখানে যদি আমাদের কি থাকে, আচ্ছা আমরা একটু যোগ করে নিই, এটা 81 আর 1 হচ্ছে 82, 82 আর 9, 9 আর 10, 10 91, উপরে আমাদের 91, নিচে হচ্ছে আমাদের 81 আর এখানে হচ্ছে 1/9। এবার খেয়াল করো, যদি ভগ্নাংশ থাকে, এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে হচ্ছে ভাগ, যদি ভাগ থাকে ভাগ থেকে আমরা গুণ করি, ভাগটাকে যদি আমরা কি করে দিই, গুণ করে দিই, তাহলে নিজের ভগ্নাংশে উল্টে যাবে, এটা যেটা হর আছে এটা যাবে লব, এটা হবে হর, ঠিক আছে। আর 9 দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের উপর হবে 91, নিচে হবে আমাদের কত, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই হচ্ছে আমাদের 10 নম্বরের আনসার, আনসার হবে 91/9, এখানে আর ভাগ করা যাচ্ছে না। ওকে, তারপর আমরা 11 নম্বরটা করার চেষ্টা করবো। ওকে, এটাও আমাদের বিভিন্ন পরীক্ষার সৃজনশীলে ক নম্বরে আসে। তো এখানে দেওয়া আছে আমাদের f of x equal to x cube plus k x square minus 9x minus 36, এটা দেওয়া আছে আমাদের এখানে। বলতে k এর কোন মানের জন্য f of 3 equal to 0 হবে, তাহলে প্রথমে আমরা f of 3 বের করে নেব, f of x আছে f of 3 বের করে নেব, তাহলে সুতরাং f of 3, যেখানে যেখানে x আছে এখানে এখানে 3 বসাতে হবে, 3 কিউব প্লাস k 3 স্কয়ার, x এর জায়গায় 3 বসাবো, মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 36। এবার 3 কে যদি কিউব করে চলে আমাদের কত হবে, 3 কে 27 প্লাস 9 কে স্কয়ার করলে 9, 2 কে সরি 3 কে স্কয়ার করলে হচ্ছে 9 আর হচ্ছে 9 কে মাইনাস 3 3 7 21, সরি 3 9 27 মাইনাস 36। ওকে, এখানে 27 সাথে প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে হচ্ছে 9 কে আর এখানে হচ্ছে 36। এটা হচ্ছে f of 3 এর মান, কিন্তু শর্ত মতে f of 3 ইকুয়ালটা আমাদের কত দেখাতে বলতে 0 না, তাহলে আমরা লিখব শর্ত মতে f of 3 ইকুয়াল টু হচ্ছে যে 0। f of 3 এর মান কত, f of 3 এর মান এখানে বের করলাম যে f of 3 এর মান, f of 3 এর মান হচ্ছে 9k মাইনাস 36 ইকুয়াল টু কত 0। এবার 36 এর পাশে মাইনাস হবে, বুঝলি কি হবে প্লাস, তাহলে এখানে থাকবে 9k ইকুয়াল টু 36। এবার 9 এর পাশে গুণ আছে, বুঝলি কি হবে ভাগ, তাহলে k ইকুয়াল টু 36 ডিভাইড বাই 9, তাহলে ইকুয়াল টু হবে আমাদের 4। তার মানে k এর মান যদি 4 হয় তাহলে f of 3 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে এখানে k এর মান হবে আমাদের। ওকে, এরপর 12 নম্বরটা আমরা দেখি। চলো, 12 নম্বর আমাদের দেওয়া আছে g of x এর মান, আমরা হচ্ছে আমাদের এটার মান নির্ণয়, এটা ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করতে, এটা ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করতে। চলো প্রথমে আমরা দেওয়া আছে লিখি 12 নম্বর, দেওয়া আছে g of x ইকুয়াল টু 6x মাইনাস 3 আর 5x মাইনাস হচ্ছে কত 2। এখানে বলতে যে g of, প্রথম আমাদের g of তোমার x টু দি পাওয়ার মাইনাস 1 আগে বের করে নিতে হবে, তাহলে সুতরাং দিয়ে আমরা এখানে g of x টু দি পাওয়ার মাইনাস 1 এর মান বের করতে, কারণ এখানে g of x এর মান আছে, g of x টু দি পাওয়ার মাইনাস 1 এর মান আমাদের নাই, তাহলে বের করে নিতে হবে। যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে এখন এটা বসাবো, তাহলে 6 দেওয়া আছে, তাহলে এখন x এর জায়গায় বসাবো x টু দি পাওয়ার মাইনাস 1, 3 5, x এর জায়গায় বসাবো x টু দি পাওয়ার মাইনাস 1 2। ওকে ফাইন, এবার খেয়াল করার বিষয় হচ্ছে যে ওকে এই মাইনাসের জন্য প্রথমে আমরা দিতে হবে 1 দিয়ে ভাগ, এই মাইনাসের জন্য প্রথমে দিতে হবে 1 দিয়ে ভাগ, এরপরে x টু দি পাওয়ার 1 আমরা নিচে বসিয়ে দেব, আর x কে টু দি পাওয়ার 1 করলে x ই হয়, এই জন্য আর 1 আর লেখা লাগবে না, মাইনাস 3। সেম কাজটা আমরা এখানে করব, যেখানে 5 দেওয়া এখানে 5 ইনটু
এই মাইনাসের জন্য 1 দিয়ে ভাগ করবো, নিচে আমরা x লিখে দিব, -2 একবারে ইজি। এবার এই 6 টা উপরের সাথে গুণ হবে, তাহলে 6 ডিভাইড বাই x -3, এখানে 5 টা উপরে 5 থেকে 5, 5 ডিভাইড বাই x -2। এবার আমরা কি করবো বলতো, লসাগু করব। এখানে x এর লসাগু করবো, এখানে x দেওয়া আছে একটা হর, x এর লসাগু করবো, x কে x দিয়ে কাটা হচ্ছে 6 3x, এক্সেস কাটা হর দিয়ে লসাগু কাটা, তাহলে হচ্ছে যে হর দিয়ে লসাগুকে লব দিয়ে গুণ করবো 3x। এখানেও আমাদের সেম লসাগু হচ্ছে x কে x দিয়ে কাটা গেলে এখানে থাকবে 5 মাইনাস x কে, আর এখানে তো হর নেই, তাহলে লসাগু দিয়ে গুণ করে দিব হর লবকে, তাহলে 2x। এবার যদি ভগ্নাংশ থাকে মাঝখানে যদি কি থাকে প্লাস মাইনাস থাকে, তাহলে আমরা ভাগ থাকে, তাহলে আমরা কি করি বলো, ভগ্নাংশ থাকে মাঝখানে ভাগ থাকি, ভাগটাকে করে দিই আমরা গুণ, ভাগটাকে করে আমরা করি আমরা গুণ। গুণ করলে এটার যে হর, দ্বিতীয় ভগ্নাংশের যে হর সেটা লব হয়ে যাবে, যেটা লব সেটা হর হয়ে যাবে। এখান থেকে x কাটা দিলে সেটা হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে আমাদের কত, আনসার হচ্ছে আমাদের 6 - 3x 5 - 2x, এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু আমাদের আনসার এতটুকুই না, আমাদের বলছে যে এটা সমান সমান যদি 1 হয় তাহলে x এর মান বের করে। তো চলো আমরা এখানে লিখি শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে যে g of x to the power -1 plus 3, the g of x to the power -1 - 3 equal to 1, এটা আমাদের বিষয়। তো এখানে খেয়াল করার বিষয় হলো g of x to the power -1, এই g of x to the power -1 এর মান আমরা এখানে বের করছি না, তাহলে এই জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব যেটা আমরা বের করছিলাম। ওকে, তাহলে এখানে আমাদের মান হচ্ছে যে এখানে উপরে 6x - 3x আর নিচে হচ্ছে 5 - 2x, আর এখানে আমার +3 দেওয়া আছে, দিলাম +3। এবার আবার g of x to the power -1 এর জায়গায় আমরা এই মানটা লিখবো যে 6 - 3x 5 - 2x, এখানে -3 equal to 0, সরি equal to 1, সরি। ওকে, এবার এই ক্যালকুলেশনটা আমাদের একটু বড় হবে, একটু দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আমরা কি করার চেষ্টা করছি, খেয়াল করো। প্রথমে আমি লবেরটা করতেছি, লবের এখানে দেখো ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আমরা করবো লসাগু। এখানে লসাগু হর হচ্ছে যে আমাদের 5x, তাহলে 5 - 2x, যদি আমরা লসাগু নিই, লসাগু হর দিয়ে ভাগ করলে আমাদের লব বসে যাবে, কারণ কাটা যাচ্ছে, এখানে x বসানো হবে, এখানে 6 ছিল, তাহলে 6 - 3x। এবার এখানে প্লাস ছিল, মাঝখানে দিলাম আমি প্লাস। এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করবো, হর তো নেই, তাহলে লব দিয়ে গুণ করবো, 3 কে 5 দিয়ে গুণ করবো, 3 × 5 = 15, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 3 × 6 6x। নিচেও সেম কাজটা আমরা করবো, লসাগু নিব 5x 5 - 2x, এবার লসাগু হর দিয়ে ভাগ করলে এখানে হবে 6 - 3x, এখানে মাইনাস চিহ্ন ছিল, দিলাম মাইনাস চিহ্ন, 3 × 5 = 15, লব দ্বিগুণ করে দিব, 3 × 6, আর এখানে মাইনাসে কি হবে প্লাস, 3 × 6 6x ইকুয়াল টু কত 1, এতটুকু বুঝছি। এবার যদি আমাদের ভগ্নাংশ উপর নিচে দুটো ভগ্নাংশ থাকে, মাঝখানে যদি গুণ থাকে, ভাগটাকে আমরা গুণ করে দিব, ঠিক আছে? এখানে আমি একটা ক্যালকুলেশন করি যে আমাদের যে এই যে তোমার 6x, এখানে ক্যালকুলেশন করি আগে, যে 15 আর 6 গুণ করলে যোগ করলে হচ্ছে 21, আর হচ্ছে যে 6x আর 3x যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -9x, নিচে হচ্ছে আমাদের 5 - 2x। এবারে ভাগটাকে আমরা করবো যে এখানে গুণ, এবার যেটা হর ছিল এটা আমাদের উপরে চলে যাবে 5 - 2x, দেন 5 - 2x 5 - 2x কাটা, এখন উপরে আমরা ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 6x থেকে 3টা x চলে গেলে আর কটা x থাকবে, আর থাকবে আমাদের 3x, আর এখানে -15 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকবে কত -9, ঠিক আছে, ইকুয়াল টু 1। এবার নেক্সট ক্যালকুলেশন। ওকে, দেখো নেক্সট ক্যালকুলেশন। এরপরে উপরে আমাদের থাকতেছে কত 21 - 9x, নিচে আমাদের থাকতেছে কত 3x - 9, এরকম থাকতেছে, ইকুয়াল টু 1। এবার আমরা কি করতে পারি, চলো এবার আমরা এটা পাশে ভাগাতে পারি, কি হবে গুণ, তাহলে এখানে আমরা লিখি 21 ইকুয়াল টু 9x, গুণ করে দেবো, এটা পাশে ভাগাতে পারি, কোনো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়ে যায়, তাহলে ওইটাই লিখে দেবো। আমরা সংখ্যাগুলো আলাদা করবো আর ইয়াগুলো আলাদা করবো, x গুলো আলাদা করবো, দেখেন 9x, আর এটা আমাদের এখানে কি দেওয়া ছিল, এখানে ছিল প্লাস, এবার কি হবে মাইনাস, আর এখানে -9 ছিল, 21 এর পাশে মাইনাস প্লাস, এবার কি হবে -21, তাহলে এখানে যোগ করলে হচ্ছে 12x, আর এখানে যোগ করলে হচ্ছে আমাদের কত হয় 30, মেবি 30। ওকে, এবার আমরা কি উভয়পক্ষ মাইনাস কেটে দিব, অথবা না কাটলে কোনো সমস্যা নেই, x ইকুয়াল টু 12 এর পাশে গুণ আছে, কি হবে ভাগ,
তাহলে মাইনাস না কাটি, হ্যাঁ মাইনাস এবার না কাটি। তাহলে এখানে আমরা 30 -30 কে -12 দিয়ে কি করবো, ভাগ করবো। ভাগ করলে আমাদের কত চলে দেখি, 6 দিয়ে যদি এটা কাটি 5 6 30, এটাকে 6 দিয়ে কাটলে হচ্ছে 2 2, 6 দুগুণে 6 দুগুণে কত 12। তাহলে এখানে আমাদের 5/2 হচ্ছে আমাদের আনসার, 5/2 আমাদের আনসার। ঠিক আছে, এখানে আমাদেরকে বলেছে যে এটার মান যদি 1 হয়, কই যে এটার মান যদি 1 হয় তাহলে x এর মান নির্ণয় করতে x এর মান আমরা নির্ণয় করলাম। ওকে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 13 নম্বর। ওকে, আমরা আবার একটু ব্রেক নিই, এরপর আবার শুরু করি। 13 নম্বর মানে f of x দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে আমাদের f of x ইকুয়াল টু হচ্ছে যে 3x প্লাস 1 3x মাইনাস 1। এখানে আমাদের বলছে যে f of 1/x স্কোয়ার এবং প্লাস 1। আচ্ছা, f of 1/x স্কোয়ার মান তো আমরা জানি না নাকি, আমরা জানি f of x এর মান, f of 1/x স্কোয়ারের মান আমরা জানি না, এটা আমরা বের করবো। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি f of 1/x স্কোয়ার। দ্যাটস মিন যেখানে যেখানে x আছে সেখানে এখানে 1/x স্কোয়ার লিখতে হবে। তাহলে 3 ইন্টু x এর জায়গায় লিখবো 1/x স্কোয়ার প্লাস প্লাস 1 3 ইন্টু 1/x স্কোয়ার মাইনাস 1। ওকে, ক্যালকুলেশনটা আমরা এপাশে করি যেন সহজে বুঝে যায়। ওকে, এবার চলো 3টা উপর সাথে গুণ হবে, তাহলে 3 একে 3 নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস 1, 3 একে 3 নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। এবার যদি ভগ্নাংশের মধ্যে মাইনাস প্লাস মাইনাস থাকে, যদি ভগ্নাংশের পাঁচটা প্লাস মাইনাস থাকে আমরা করি কি গুণ। চলো উপরে আমরা গুণ করি, গুণ না সাম্বাল হচ্ছে, আমরা করবো যে লসাগু। তাহলে এখানে লসাগু হর দেওয়া আছে কি x স্কোয়ার, তাহলে x স্কোয়ার এক্স স্কোয়ারকে লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করবো। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে যে 1, 1 কে 3 গুণ 3 কে 3, মাঝখানে প্লাস দেওয়া আছে। হর দিয়ে ভাগ করলে হর নেই, তাহলে লসাগুকে লব দিয়ে গুণ করবে, এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে। সেম এখানে সেম কাজটা, এক্স স্কোয়ার হচ্ছে লসাগু, হর দিয়ে ভাগ করবো 3 হবে, মাইনাস এখানে আমাদের এক্স স্কোয়ার হবে। এবার আমরা যদি ভগ্নাংশ যদি দুইটা থাকে উপর নিচে, মাঝখানে যদি ভাগ থাকে, ভাগটা করে আমরা গুণ, ভাগটা করি আমরা গুণ, প্রথম ভগ্নাংশটা সেম ভাবে লিখি, কিন্তু গুণ করলে দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের উল্টে যাবে, যাইলে এখানে আমাদের কি হবে, আমাদের এরকম হবে যে এখানে লবটা হরে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার এক্স উপর নিচে আমরা কেটে দিলাম, তাহলে আনসার হচ্ছে আমাদের 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের বেরোলো যে কিসের মান, f of 1/x স্কোয়ারের মান। কিন্তু আমাদের বলতে এটার মান বের করতে, আমি একটু জায়গা করে এদিক দিয়ে প্রদত্ত রাশি দিয়ে লিখে দিই। ঠিক আছে, চলো। সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে যে আমাদের f of 1/x স্কোয়ার প্লাস 1, এবং এখানে হচ্ছে f of 1/x স্কোয়ার মাইনাস 2, এরকম দেওয়া আছে। তো f of 1/x স্কোয়ার জায়গায় আমরা এটা লিখবো, কারণ এটা f of 1/x স্কোয়ার মানে আমরা এখানে বের করছি, যেখানে লিখবো 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এখানেও লিখবো আমরা 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2 দেওয়া ছিল, দিলাম মাইনাস 2। এবার আবার সেম কথা, সেম কাজগুলো আবার রিপিট। যে এখানে যদি ভগ্নাংশ দেওয়া হয়, মাঝখানে প্লাস মাইনাস থাকে, আমরা করবো লসাগু। এবার হচ্ছে আমাদের 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে লসাগু হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো, হর দিয়ে ভাগ করলে সেম হয়, কাটা যায়, তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার আমাদের বসে যাবে, মাঝখানে প্লাস ছিল, দিলাম প্লাস, লসাগুকে হর দিয়ে ভাগ করবো, হর তো নাই, তাহলে লব দিয়ে গুণ 1 দিয়ে কোনো কিছু গুণ করলে এটাই হয়, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার আমাদের বসে যাবে। আবার নিচে আমাদের লসাগু করতে হবে 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার কাটা ভাগ করলে কাটা যাবে, থাকবে আমাদের 3 প্লাস এক্স স্কোয়ার। এখানে মাইনাস দিলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম। এবার লসাগুকে হর দিয়ে ভাগ করবো, হর তো নাই, লসাগু লব দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত 6, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানে হচ্ছে 2 কে এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার। তারপর এখানে আমরা কি পাচ্ছি দেখো, উপর নিচে আমরা এক্স স্কোয়ার কেটে দিতে পারতেছি, 3 আর 3 হচ্ছে যে 6, আর নিচে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা কি করতে পারতেছি, এখানে কিছুই করতে পারতেছি না। ওকে, 3x স্কোয়ার 1x স্কোয়ার, তাহলে হচ্ছে 2টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার 3টা এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 6 থেকে 3 চলে গেলে আর কি থাকে মাইনাস 3। ওকে, আর এখানে হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার। এবার আবার সেম কথা, যে ভগ্নাংশ দুপদে হচ্ছে, দুটো যদি ভগ্নাংশ থাকে, মাঝখানে যদি ভাগ থাকে, ভাগটাকে আমরা করি গুণ, নিচের ভগ্নাংশটা উল্টে যায়। ঠিক আছে, তাহলে এখানে 6 ডিভাইড বাই 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে গুণ করবো, গুণ করলে হরটা লব হয়ে যাবে, 3 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে,
আর এখানে নিচে বসবে আমাদের 3x² মাইনাস 3। এখানে আমরা কি করতে পারি, এটা কেটে দিতে পারছি, ঠিক আছে। তাহলে উপরে থাকবে আমার 6, নিচে হচ্ছে আমার 3x²। আচ্ছা এখানেও 3 আছে, এখানে 3 আছে, আমরা 3 কমন নিতে পারছি, ঠিক আছে। 3x² মাইনাস 1, উপরে নিচে 3 3 কেটে দিই, তাহলে এখানে থাকবে আমাদের 2, এখানে নিচে থাকবে x² মাইনাস, ঠিক হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ওকে, চলো এখানে আমরা 14 নম্বরটা করি। চোদ্দ নম্বরে বলা হয়েছে যে এফ অফ এম ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমাদের এফ অফ টি স্কোয়ার এবং এফ অফ টু টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার আমাদের করতে বলছে। চলো দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে এটা লিখি, যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ অফ এম ইকুয়াল টু 1 প্লাস এম কিউব প্লাস এম টু দি পাওয়ার 6, নিচে দেওয়া আছে এম কিউব, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করতে পারতেছি, আমরা এটা এটা আর এটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে যে লিখতে পারি যে এখানে ব্ল্যাক কালার কলম একটু লিখি, এখানে এফ অফ টি স্কোয়ার, প্রথমে আমরা এফ অফ টি স্কোয়ার বের করব। এফ অফ টি স্কোয়ার মানে যেখানে যেখানে এম ছিল সেখানে সেখানে টি স্কোয়ার বসাতে হবে। তাহলে 1 প্লাস এম ছিল, এম এর জায়গায় এখন বসাবো টি স্কোয়ার, কিউব দেওয়া আছে দিলাম কিউব, প্লাস এম এর জায়গায় বসাবো টি স্কোয়ার, টু দি পাওয়ার 6 দেওয়া আছে দিলাম 6, এম এর জায়গায় বসাবো টি স্কোয়ার, কিউব দেওয়া আছে দিলাম কিউব। ওকে, এবার ক্যালকুলেশন যদি করি, 1 প্লাস পাওয়ারের পাওয়ার থাকলে গুণ, 3 দুগুণে 6 টি টু দি পাওয়ার 6 প্লাস 6 দুগুণে 12 টি টু দি পাওয়ার 12, আর এখানে টি টু দি পাওয়ার 3 দুগুণে 6 6। এটা হচ্ছে আমাদের এফ অফ টি স্কোয়ার মান। এফ অফ মাইনাস এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান বের করবো আমরা। আবার দিয়ে লিখতে পারি যে আবার এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস 2 যদি আমরা বের করতে চাই। আর যেখানে যেখানে আমাদের কি দেওয়া ছিল, যেখানে যেখানে আমাদের এম দেওয়া ছিল সেখানে সেখানে টি টু দি পাওয়ার -2 বসাবো। 1 ছিল 1 এর জায়গায় 1, এম ছিল এম এর জায়গায় টি টু দি পাওয়ার মাইনাস 2 হোল কিউব প্লাস টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 6, নিচে দেওয়া আছে আমাদের টি টু দি পাওয়ার -2 লিখবো, এম কিউব দেওয়া ছিল, এম এর জায়গায় টি টু দি পাওয়ার -2 -2 কিউব। ওকে, দেখো আবার কি হয়, এখানে 1 ছিল দিলাম 1 প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, কিন্তু এখানে খেয়াল করো মাইনাস দেওয়া আছে, মাইনাসের জন্য আমরা কি করবো 1 দিয়ে ভাগ করবো, আর টি টু দি পাওয়ার 6 আমরা নিচে লিখবো 3 দুগুণে 6 প্লাস এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে 1 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে 12 টি টু দি পাওয়ার 12 আমরা নিচে লিখবো, আর এখানে 3 দুগুণে 6 1 দিয়ে ভাগ করবো মাইনাসের জন্য, আর 3 দুগুণে 6 তাহলে টি টু দি পাওয়ার কত লিখবো 6। এবার আমরা এখানে উপর লসাগু করবো, উপর লসাগু টি টু দি পাওয়ার 12 যদি লসাগু করি, আমরা হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর দিয়ে ভাগ করলে এখানে হর নাই লব দ্বিগুণ করতে হবে টি টু দি পাওয়ার 12 প্লাস হর দিয়ে ভাগ করলে 6 12টা টি থেকে 6টা টি কাটা গেলে 6টা টি থাকবে, টি টু দি পাওয়ার 6 প্লাস 12টা টি কাটা গেলে থাকবে কত 1, আর এখানে 1/টি টু দি পাওয়ার 6। এবার আমরা ভগ্নাংশ থাকলে মাঝখানে যে প্লাস মাঝখানে ভাগ থাকে আমরা গুণ করি, সেম কাজটা আমরা বারবার রিপিট করতে হবে। প্লাস টি টু দি পাওয়ার 6, এখানে প্লাস হচ্ছে আমাদের 1 মানে টি টু দি পাওয়ার 12 গুণ, এখানে টি টু দি পাওয়ার 6 ভাগ আছে, এবার যদি কি হবে, সরি হর আছে, হর ছিল এখন লব হয়ে যাবে, বিকজ আমরা ভাগটাই গুণ করছি এই জন্য 1। এবার 6টা টি উপর নিচে কাটিয়ে দিব, তাহলে উপর আমাদের থাকবে টি টু দি পাওয়ার 12 প্লাস টি টু দি পাওয়ার 6 প্লাস 1, আর নিচে আমাদের থাকবে আর 6টা টি থাকবে। এবার খেয়াল করো আমাদের এই রাশি আর এই রাশি মিলাইতে বলছে, দেখো মিলছে না, দেখো তো। যদি এটার মতো মিলাইতে চাও তাহলে আমরা কি করতে পারি জানো, এটার মতো মিলাই দিই, সবগুলো তো প্লাসই আছে, যে 1 প্লাস মানে হচ্ছে 4কে যদি আমরা 5কে 4 দিয়ে গুণ করি তাহলে 9 হবে, আর 4কে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে যোগ করলে 4কে 5 দিয়ে যোগ করলে কত হবে, 4কে 5 দিয়ে যোগ করলে 9 হবে, আবার 5কে 4 দিয়ে যোগ করলে 9 হয়। দেখো সাইড দিয়ে চেঞ্জ করে প্লাস, কোনো সমস্যা হয় না, আনসার 9 হয়। তেমনি এখানে আমাদের সবগুলো মান প্লাস দেওয়া আছে, আমরা চেঞ্জ করে এটার মধ্যে মিলানোর জন্য করতে পারি, যে টি টু দি পাওয়ার 6 প্লাস টি টু দি পাওয়ার 12 আর নিচে টি টু দি পাওয়ার 6, এই যে এটা আর এটাকে আমাদের মিলছে না, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে কি বলছিল, বলতে দেখা হচ্ছে, তাহলে আমরা দেখিয়ে ফেললাম, তাহলে আমরা এখন শুরু। ওকে, এর মধ্যে আমাদের 14 নম্বরটা শুরু হয়ে গেল। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের 15 নম্বর মধ্যে দেওয়া আছে জি অফ
জি অফ এ, এবং এটা দেওয়া আছে আমাদের কাছে প্রমাণ করতে এটা আর এটা, ঠিক আছে। ওকে, তাহলে দেওয়া আছে দিয়ে এটা লিখে ফেলি, দেওয়া আছে আমাদের জি অফ এ ইকুয়াল টু দেওয়া আছে 1 - 3a² প্লাস a কিউব a ইন্টু 1 - a, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে আমাদের এটা আর এটা প্রমাণ করতে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা যে এখানে দিয়ে করতে পারি, এটা সুতরাং দিয়ে করতে, সুতরাং জি অফ এখানে যে 1 - a, জি অফ 1 - a, এটার মানে হলো যেখানে যেখানে এ আছে সেখানে 1 - a লিখবো। চলো 1 - 3, যেখানে যেখানে এ আছে সেখানে লিখবো 1 - a, এটার উপর স্কোয়ার দেওয়া ছিল, এটার স্কোয়ার প্লাস যেখানে যেখানে এ আছে এখানে 1 - a লিখবো 1 - a, কিউব দেওয়া আছে দিলে কিউব, তাহলে এ এর জায়গায় লিখবো 1 - a, এখানে 1 দেওয়া আছে 1 দিলাম, মাইনাস দিলাম, আর এ দেওয়া আছে এর জায়গায় লিখবো 1 - a, ঠিক আছে। এবার দ্বারা কি করতে পারি, এবার আমাদের দুইটা সূত্র হতে পারে a - b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল কিউব। মানে a - b হোল স্কয়ার, a - b হোল কিউবের সূত্র আমি এখানে তোমাদের দেখা দিচ্ছি খুব ইজিলি, যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এই দুটো সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই হবে, যেহেতু এখানে হোল স্কয়ার এবং হোল কিউব দেওয়া আছে। চলো 1 লিখলাম, -3 লিখলাম, এবার এটা জন্য সূত্র দিব, সূত্র হচ্ছে a² মাইনাস 2ab, এটাকে a ধরছি এটাকে b ধরছি, 2ab প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার, ওকে প্লাস। এবার এখানে আমরা কি করবো দেখো, কিউবের সূত্র দেবো a কিউব মাইনাস 3ab, এটা লিখবো আর কি, a কিউব মানে হচ্ছে 1 কিউব আর কি, a কিউব মাইনাস 3a স্কয়ার মানে 1 স্কয়ার b প্লাস 3a মানে হচ্ছে 1, 3ab স্কয়ার প্লাস b কিউব মানে হচ্ছে 1 কিউব, আর নিচে দেওয়া আছে কি দেখো 1 - a। এবার যদি আমরা লিখি 1 লেখা আছে, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, a হবে, ঠিক আছে। এখানে 1 1 প্লাসে মাইনাসে কাটা, আর 1 দেওয়া আছে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3, 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, আর এ আছে এ দিলাম। এবার দেখো মাইনাসে মাইনাসে এখানে কি হবে, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস, এখানে -3 দিয়ে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -3a², -3a², আর এখানে আছে প্লাস 1 দিয়ে কিউব করলে 1, আর এখানে 3 একে 3 আর a, মাইনাস দেওয়া আছে -3a, এখানে প্লাস 3 একে 3 আর a স্কয়ার 3a², আর প্লাস হচ্ছে এখানে a কিউব, আর নিচে দেওয়া আছে আমাদের এখানে a, আর এখানে হচ্ছে যে 1 - a। এবার এখানে 3a² আমরা প্লাস মাইনাসে কেটে দিতে পারি, ঠিক আছে। যদি আমরা কাটি এবার আমরা কি পাবো দেখো, এখানে 6টা a আছে, এখানে 3টা a আছে, 6টা a থেকে 3টা a চলে গেলে আর কত থাকবে, 3টা a থাকবে। এখানে আছে প্লাস a কিউব, এখানে হচ্ছে -3, আর এখানে আছে +1 +1 যোগ করেছে 2 থেকে -3 চলে গেলে আর থাকবে -1, আর নিচে যেটা ছিল সেটাই থাকবে। এটা গেল আমাদের একটা অংশ। এরপর বলতে আমাদের কি করতে, জি অফ 1/a বের করতে। তাহলে আমরা জি অফ 1/a বের করি, আবার করি। আচ্ছা এখানে আর যাচ্ছে না, এই জন্য আর করে নিই আবার জি অফ 1/a। এর মানে হলো যেখানে যেখানে আমরা এখানে a লিখছি না সেখানে সেখানে এখন 1/a লিখতে হবে। চলো তাহলে 1 - 3, এখানে a ছিল, a জায়গায় লিখবো 1/a হোল স্কয়ার প্লাস 1/a হোল কিউব, 1/a ইন্টু 1 - 1/a। এবার এখানে 1 লিখবো, -3টা উপরের সাথে গুণ হবে, 3 একে 3, আর a কে স্কয়ার করলে হচ্ছে a² প্লাস উপরে হচ্ছে 1, নিচে a কে কিউব করলে হচ্ছে a কিউব। এবার এটা দিয়ে পুরোটাই গুণ করবো, এটা দিয়ে 1 কে গুণ করলে কোনো কিছু দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হয়, মাঝখানে মাইনাস ছিল মাইনাস, এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে উপরে যে উপরে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ করার নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, 1 একে 1, আর এর সাথে গুণ করলে a²। এবার যদি ভগ্নাংশ থাকে মাঝখানে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা করবো লসাগু, এখানে লসাগু হচ্ছে a³ নেওয়ার পর এখানে হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করলে a³ মাইনাস
হর দিয়ে ভাগ করবে তাহলে এ থাকবে, তাহলে গুণ করলে হচ্ছে 3a, এখানে যদি ভাগ করে কাটা যায় তাহলে এটা থাকবে +1, আর এখানে যদি লসাগু নিই a স্কয়ার এই থাকে তাহলে হচ্ছে a মাইনাস কাটা যায় তাহলে হচ্ছে 1। ঠিক আছে, এবার যদি ভগ্নাংশ থাকে মাঝখানে যদি ভাগ থাকে, উপর নিচে ভগ্নাংশ মাঝখানে ভাগ থাকে করে গেছে গুণ, তাহলে আমরা এখানে দেখি যে এরকম যে a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইড বাই a কিউব, কিন্তু এখানে হচ্ছে যে আমাদের a স্কয়ারটা এবার নিচে ছিল, এখন হচ্ছে উপরে, এখানে হচ্ছে a মাইনাস 1। এবার 3টা a থেকে 2টাই কাটা গেলে আর একটাই থাকবে, তাহলে উপরে থাকবে আমাদের a কিউব মাইনাস 3a প্লাস 1, আর নিচে হচ্ছে a একটা থাকবে আর এখানে থাকবে এটা a মাইনাস 1। ঠিক আছে, এটার সাথে আমাদের এটা মিলছে বলো তো, মিলছে? যেখানে 3 এটা প্লাসে আছে, a কিউবটা প্লাসে আছে, কিন্তু এখানে 3 এটা কি, তাহলে a কিউবটা প্লাসে ছিল, সূত্র বলেছে অ্যাকচুয়ালি এখানে মাইনাসের সূত্র হবে, a কিউব a b কিউব হবে, এটা মাইনাস হবে। সরি ফর দ্য মিস্টেক, একটু কারেক্ট করে নাও। ওকে চলো, তাহলে এই কিউবটা আমাদের এখানে মাইনাসে আছে, আমরা এখানে কি লিখছি, এখানে আছে প্লাস, তো চিহ্নগুলো যেহেতু পরিবর্তন আমরা কি করবো, উপভোগকে আমরা -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করি, তাহলে যেটা যেটা চিহ্ন মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে 3a, যেটা প্লাস ছিল সেটা যাবে মাইনাস, যেটা মাইনাস ছিল সেটা প্লাস ছিল সেটা মাইনাস, এর নিচে আমরা গুণ করবো -1 দিয়ে, যেটা প্লাস ছিল মাইনাস ছিল সেটা যাবে প্লাস, যেটা প্লাস ছিল সেটা যাবে মাইনাস, উপরে যে মাইনাস মাইনাস কাটা, তাহলে আনসার আমাদের মিলে যাবে 3a মাইনাস a কিউব মাইনাস 1, আর যে a ইন্টু 1 মাইনাস a, 3a মাইনাস a কিউব মাইনাস 1, 3a মাইনাস a কিউব মাইনাস 1, a ইন্টু 1 মাইনাস 1, a ইন্টু 1 মাইনাস 1, বুঝছো না? তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন আমরা তো আমাদের প্রমাণ করতে আমরা করতে, ওকে দ্যাটস অল ফর টুডে।